আমাদের রসুলের আগমন, আমাদের রসুলের আগমন, নাতি বংশের আগমন, আল্লাহ নবীর আগমন, সুন্নিয়তের মহানায়কের আগমন, আমাদের রসুলের আগমন। বন্ধ বন্ধ করেন, বন্ধ বন্ধ করেন। আমাদের রসুলের আগমন, ইমামের সুন্নতের আগমন, আমাদের রসুলের আগমন। স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা সাউন্ড সিস্টেমটা বন্ধ করা। তাই স্বেচ্ছাসেবক যারা আছেন সবাই সুশৃঙ্খল ভাবে আমাদের আজকে যারা আগত মুসলিম আছে আশেপাশে রসুল ভাইদেরকে আপনারা সুশৃঙ্খল ভাবে বসিয়ে দিন। এখনই আমাদের মঞ্চে তশরিফ আনছেন নারায়ণগঞ্জ 5 আসনের মাননীয় সংসদ আপনাদের বন্দরের কৃতি সন্তান অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম সাহেব আমাদের মঞ্চে তশরিফ আনবেন। আমরা দেশে গেলে সৈয়দ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটির পক্ষ থেকে ও ইমামে রব্বানী দরবার শরীফের পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। ভাই সাউন্ড সিস্টেমটা আল্লাহর রাস্তে বন্ধ করেন, সাউন্ড সিস্টেমটা আল্লাহর রাস্তে বন্ধ করেন। স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা সাউন্ড সিস্টেমটা বন্ধ করা, স্বেচ্ছাসেবক ভাইরা সাউন্ড সিস্টেম বন্ধ করা। মারহাবা মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই নুরানি জুলুস মিছিলে যিনি নেতৃত্ব দান ও আখির মোনাজাত পরিচালনা করবেন আমাদের সকলের মাথার মুকুট ইমামে আহলে সুন্নাত আওলাদে রাসূল আল্লামা সৈয়দ দাউদ শাহ মুজাদ্দিদি আলাউদ্দিন আব্বাসুল আলী সাহেব ইতিমধ্যে আমাদের মঞ্চে তাশরীফ এনেছেন। ওনার সাথে সাথে আর আমাদের মঞ্চে তাশরীফ এনেছেন আপনাদের বন্দরের কৃতি সন্তান বারবার নির্বাচিত সংসদ আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেব। আজকের এই নুরানি জুলুস মিছিলের দ্বিতীয় কার্যক্রম এখন আমরা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম পবিত্র কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে আমাদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় অধিবেশনের প্রধানে কালামে পাকের তেলাওয়াত নিয়ে আসছেন আলহাজ হুজুর মাওলানা মুফতি শামসুল উদ্দিন আল-আবিদি সাহেবকে তার কালামে পাক তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا
صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ما شاء الله পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই দিবসের দ্বিতীয় দিনে সবাই কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই পর্যায়ে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদের সম্মানিত ইমাম ও মাদ্রাসা হাফিজিয়া বাহাদুর শাহিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি হালালউদ্দিন আলা হাবিবি সাহেব। মুফতি হালালউদ্দিন আলা হাবিবি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. ربيع الأول তোমায় ডাকে সকলে তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া আগমনের সময় মতো তুমি ধীরে সিজদায় রত আগমনের সময় মতো তুমি ধীরে সিজদায় রত সকল সৃষ্টি তোমারি সিজদায় জবান তোমার উম্মতি গায় সকল সৃষ্টি তোমারে সিজদায় জবান তোমার উম্মতি গায় কখন থেকে তোমার দাওনা ওগো একবার তুইয়া কখন থেকে তোমার দাওনা ওগো একবার তুইয়া রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজকে ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজকে দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে পশু পাখি বৃক্ষলতা মানব দানব নারায় সালাত বলে করতেছে উৎসব কথা বলেন ঠিক কিনা পশু পাখি বৃক্ষলতা মানব দানব নারায় সালাত বলে করতেছে উৎসব এই উৎসবের তোলা তোলে এই উৎসবের তোলা তোলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে
নূরের নবীর নূরের চরণ যেদিনে পাইব বল দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন দয়াল নবীর নূরের চরণ যেদিনে পাইব বল দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন গাছের ডালে ডালে শুকনা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি এই জমিয়া তুমি নবী মফিল চলতেছে আজি দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ একটি নাচের চমৎকার নাচের মস্তের মতো সোলা মুক্তি হলাম একটি নাম এই বিষয়ে এখনই আমাদের মাল্যদান পর্ব শুরু হতে যাচ্ছে। সর্বপ্রথম আমাদের রসুল মুর্শিদে করিমকে মাল্যদান ধারণ করে নিচ্ছেন জনাব ইফতিকার উদ্দিন আহমেদ রিগান। জনাব ইফতিকার উদ্দিন আহমেদ রিগান মুর্শিদে করিমকে মাল্যদান ধারণ করে নিচ্ছেন। সবাই মারহাবা বললো, মারহাবা। মুর্শিদে করিমকে মাল্যদান ধারণ করে নিচ্ছেন ইমামে রব্বানী দরবার শরীফের বিশিষ্ট ভাই জনাব সালাউদ্দিন আবেদী ভাই। জনাব সালাউদ্দিন আবেদী ভাই মুর্শিদে করিমকে মাল্যদান ধারণ করে নিচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান নারায়ণগঞ্জের 5 আসনের মাননীয় সংসদ আপনাদের সকলের সত্যঘাতিত লোক জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে মাল্যদান বরণ করে নিচ্ছেন মোহাম্মদ রসুল আহমদ চেয়ারম্যান অফ সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান নিজাম ভাই। মিজানুর রহমান নিজাম ভাই আমাদের আজকের মাননীয় সংসদকে মাননীয় সাংসদকে মাল্যদান বরণ করে নিচ্ছেন অত্র ভিলেজ কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব মিজানুর রহমান নিজাম ভাই। জনাব মিজানুর রহমান নিজাম ভাই। মাননীয় সাংসদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র ভিলেজ কমিটির সহসভাপতি জনাব সোহেল ভাই ও জনাব সোহেল ভাই। আজকের এই ভিলেজ কমিটির যিনি সম্মানিত সভাপতি আবুল কাউসার আশা ভাইয়ের পরিবর্তে যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন জনাব ফেরদৌস সুমন ভাইকে মাল্যদান বরণ করে নিচ্ছেন আমাদের সকলের সুপরিচিত মুখ সাংবাদিক সুমন ভাই। সাংবাদিক সুমন ভাই ফেরদৌস সুমন ভাইকে মাল্যদান বরণ করে নিচ্ছেন। মারহাবা। এই পর্যায়ে অত্র ভিলেজ কমিটির সাধারণ সম্পাদক ও কদম রসুল ট্রাভেলসের চেয়ারম্যান ইসলাম বন্দর শাখা থানা শাখার সম্মানিত সভাপতি আবুল নিজাম ভাইকে মাল্যদান বরণ করে নিচ্ছেন অত্র ভিলেজ কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব হিমেল। জনাব হিমেল আমাদের সাধারণ সম্পাদককে মাল্যদান বরণ করে নিচ্ছেন। সকলে মারহাবা বলি। এ পর্যায়ে মুর্শিদে করিমকে মাল্যদান বরণ করে নিচ্ছেন বিশিষ্ট যুব নেতা সাবেক সেনানেতা জনাব রাহাত হাসান রাব্বি। মুর্শিদে করিমকে মাল্যদান বরণ করে নিচ্ছেন। সবাই মারহাবা বলি। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আলোচনা নিয়ে আসছেন আপনাদের সকলের সুপরিচিত মুখ বারবার নির্বাচিত সংসদ আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সকলকে নারাই দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই যশোর জুলুসের
মধ্যবন্দী আমাদের শ্রদ্ধেয় পীর জানাব পীর সাহেব বাতর সাহেব আলমাদানি আল্লাহর রসুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। উপস্থিত সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমার এখানে বক্তব্যের কিছু নেই, কারণ হুজুর পাক এখানে আছেন, উনি আমাদেরকে আজকে হেদায়েতের বিষয়ে কিছু হয়তো বক্তব্য রাখবেন, যেটা আমাদের আগামী দিনে চলার পথে আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় হবে। তবে আজকে এই দিবসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, কারণ এই রবিউল আউয়াল মাসে আমাদের রহমত হিসেবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে পাঠিয়েছেন আমাদের মখলুকাতের জন্য। এই যে একটি সৌভাগ্য, যে প্রতি বছরে হয়ে করে থাকি আমরা সবাই, আমরা আশা রাখবো যে আমাদের এই যে বাৎসরিক একটি কাজ, এই কাজটি যেন আমাদের সারা বছরই জারি থাকে। একদিন মাত্র উৎসব করে এটাকে ভুলে যাওয়াটা আমাদের জন্য বেয়াদবির শামিল। আমি মনে করি যে আমাদের যদি আজকে হেদায়েত প্রাপ্তের কিছু থেকে থাকে, আল্লাহ যেন আমাদের জন্য সেটা দান করেন। এবং পীর সাহেব যেহেতু এখানে আছেন, উনি আমাদের জন্য যে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে পরে আমরা সকলে নাজাতের দুনিয়াতে হাজির হতে সক্ষম হব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সাংসদকে তার বক্তব্য পেশ করার জন্য। এখনই আপনাদের সম্মুখে নুরানি ইমানি তাকরীর নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, আউলাদের রসুল, ইমামে আহলে সুন্নাত, এদেশের সুন্নি ঐক্যের মহানায়ক, পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ। একটা বিষয় আমি বলতে একটু ভুলে গেছি, এই মাহফিলটার আয়োজন করেন আমার ছেলে আবুল কাসেম আশা। তার হতে আপনাদের সকলের দোয়া আজকে সে মদিনা শরীফ রওনা হয়ে গেছে। ইনশাআল্লাহ তার জিয়ারত শরীফ যেন কবুল হয়, আপনাদের সকলে দোয়া কামনা করছি। আলহামদুলিল্লাহ। পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ মুহাম্মদ তাহাদুস শাহ মুজাদ্দিদি আল আবিদি মুনতাজিমুল আলী সাহেব, পীর সাহেব, ইমামে রব্বানী দরবার শরীফ, বাংলাদেশ চেয়ারম্যান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সকলকে নারায় দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাফাঈতুল শাহীদ, মিলাদ النبي رجاءً سنة كان هذا رجاءً إلى بيان السنة لما سيد الطهاب الشام مثل باب سيد الطهاب الشام. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. বিশ্ববাসী সবাই বলে
এই মাস মোদের খুশির দিন, কুল মাখলুকাত সবাই বলে এই মাস মোদের খুশির দিন। এই দুনিয়ায় তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মহাপবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ণগঞ্জ বন্দর থানায় আয়োজিত আজকের আজিম ও শান জুলুস মোবারকের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ 5 আসনের সম্মানিত সংসদ সদস্য অ্যাডভোকেট জনাব আবুল কালাম সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে জাম ও সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন ভাইয়েরা ও আমার তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও এই নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর থানার আজিম শান জশ্নে জুলুস পালন করার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ সালাম পেশ করছি ওই নবীর কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন। আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে অসংখ্য দুরুদ সালাম পেশ করছি, যেই নবীর নূর মোবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, যাকে রব্বুল আলামিন এই জমিনের মধ্যে খাতুমুন নবীন করে শেষ নবী করে প্রেরণ করেছেন, ইমামুল আম্বিয়া করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা হাবিবুল্লাহ লকব দিয়েছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা সমগ্র আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মোবারকে অসংখ্য দুরুদ সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। বিশেষ করে নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, তারপরে আপনাদের সকলকে নিয়ে আমরা সম্মানের সহিত দাঁড়িয়ে নবী পাককে সালাম পেশ করব, তারপরে আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। কোন একজন নবী রাসূলকে কোন একটা কওমের জন্য, গোত্রের জন্য প্রেরণ করেছেন, কাউকে একটা এলাকার জন্য নবী করে প্রেরণ করেছেন, কাউকে একটা ভাষাভাষী মানুষের জন্য প্রেরণ নবী রাসূল করে প্রেরণ করেছেন। ভাইরা আমার, আমাদের নবীকে আল্লাহ কোনো একটা এলাকার জন্য নবী করে পাঠায় নাই, কোনো একটা গোত্রের জন্য নবী রাসূল করে পাঠায় নাই,
কোন একটা ভাষী মানুষের জন্য নবী করে পাঠাই নাই, কি রূপে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে প্রেরণ করি নাই, কিন্তু প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন না? সমগ্র কাফাতাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য। কি রূপে প্রেরণ করেছেন? বাশীরা, সুসংবাদদাতা রূপে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী রূপে। সুবহানাল্লাহ বলেন না? এবার নবী কি বলেন শুনেন। নবী বলেন, বুইস্তু লিন্নাসে কাফাতান, আমি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছি। আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমাদের নবী এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আমেরিকা বলেন, পৃথিবী বলেন, রাশিয়া বলেন, যত পৃথিবীর মধ্যে সাদা কালো দোসর যত রঙের মানুষ আছে, যত ভাষাভাষী মানুষ আছে, সমস্ত মানুষগুলির জন্য আমাদের নবী রাসূল হয়ে প্রেরণ করেছেন। খুশি না বাজার? ভাইরা আমার, এবার নবীর দায়িত্ব কি? কেন ওনাকে আর কি দায়িত্ব ছিল? কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল, আপনার উপরে আপনার রব যে আসমানি কিতাব নাজিল করেছেন তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর মধ্যে কোনো সন্দেহ, কোনো ভুল ভ্রান্তি নাই। এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? এই কিতাবের মধ্যে মানুষের ব্যক্তি জীবনের কথা আছে, মানুষের পারিবারিক জীবনের কথা আছে, মানুষের সমাজ জীবনের কথা আছে, মানুষের রাষ্ট্র জীবনের কথা আছে। এই কিতাবের আলোকে, আসমানি এই কিতাবের আলোকে মানুষ কিভাবে চলবে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর তিনি অক্ষরে অক্ষরে উম্মতকে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের আমার, বাবার আমার, আমাদের দেশে কিছু মৌলবী আছে, তারা বলে নবী আলিফ বেতে সেও জানে না। আর আওয়াজ করে বলেন, নবী কি মূর্খ? আওয়াজ করে, নবী কি মূর্খ? নবী মূর্খ নয়। নবী পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা দান করে নাই। নবীকে স্বয়ং শিক্ষা দান করেছেন আল্লাহ। কে করেছেন? নবী যদি পৃথিবীর কারো কাছে শিক্ষা গ্রহণ করতেন তাহলে ছাত্র থেকে ওস্তাদের মর্যাদা বেশি হতো। ঠিক না বা ঠিক? ওস্তাদের মর্যাদা বেশি হতো। আল্লাহ চায় নাই পৃথিবীর কোন মখলুক রাসূলে পাকের মর্যাদা থেকে বেশি মর্যাদাবান হয়। এই জন্য রাসূলে পাকের শিক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ বলেন, আমি রহমান, আমি আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ শিক্ষক, রাসূলে পাক হলেন ছাত্র। আর নবী বলেন, গোটা মানব জাতির শিক্ষক হিসেবে এই দুনিয়াতে আমি রাসূল প্রেরিত হয়েছি। সেই নবীকে কেউ যদি মূর্খ বলে, তার মতো মূর্খ পৃথিবীতে আর আছে? জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তালাম। ও বন্ধু, যা তুমি জানতে না আমি আল্লাহ সব তোমাকে জানিয়ে দিলাম। বিশ্ব অবিশ্ব যত জ্ঞান আছে সব জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। এখন ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে চলে আসতেছি। নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানব জাতিকে আল্লাহমুখী করানোর জন্য। আজকে দেখুন, আইয়ামে জাহিলিয়াতের জমানায় যেই যুগে রাসূলে পাক পৃথিবীতে এসেছেন, ওই জমানার মধ্যে কন্যা শিশু তার জানের নিরাপত্তা পেত না। কন্যা শিশু জন্ম নিলে তাকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো।
নারীদেরকে বাজারের মধ্যে পণ্য হিসাবে বিক্রি করা হতো। মানুষ জানের নিরাপত্তা পেত না, মালের নিরাপত্তা পেত না। মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো। খানায় কাবার মধ্যে 360 মূর্তি রেখে এদেরকে খোদা মনে করে তাদের ইবাদত করত। নাউজুবিল্লাহ বলতেন না? কেউ চন্দ্রের ইবাদত করত, কেউ সূর্যের ইবাদত করত, কেউ বা নক্ষত্রের ইবাদত করত, কেউ বা আগুনের ইবাদত করত, কেউ গাছপালার ইবাদত করত, পশু পাখির ইবাদত করত, মানুষের ইবাদত করত। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনে তার বন্ধুকে প্রেরণ করেছেন। কি রূপে? আল্লাহ বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি মানুষগুলিকে আমি আল্লাহমুখী করানোর জন্য, এবং প্রজ্বলিত প্রদীপ রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর নবী আমাদের জন্য রহমত কিনা? জবান করে বলেন না, রহমত কিনা? যে মানুষগুলো পশুর থেকে নিকৃষ্ট ছিল, সেই মানুষগুলোকে আল্লাহর নবী এমন মানুষ বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর আদর্শের আলোকে আসার পরে এমন ব্যক্তি হয়ে গেছেন যে পৃথিবীর মধ্যে ওনাদের এক একজনের জীবনী স্বর্ণাক্ষরে উল্লেখ আছে। কেউ হয়ে গেছেন রাসূলে পাকের আদর্শে আদর্শিত হয়ে, কেউ হয়ে গেছেন সিদ্দিকে আকবর। ঠিক না ভাই? কেউ হয়ে গেছেন সিদ্দিকে আকবর, কেউ হয়ে গেছেন ফারুকে আজম, কেউ হয়ে গেছেন উসমান জিন্নুরাইন, কেউ হয়ে গেছেন মাওলা শেরে খোদা। সুবহানাল্লাহ বলেন না? এই মানুষগুলি এমন সুন্দর মানুষ হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম। মানুষগুলো রাসূলে পাকের ছায়াতলে আসার পরে, আদর্শের মধ্যে আসার পরে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। সেই নবীর আদর্শ আলোকে আসার পরে মানুষ তার জানের নিরাপত্তা পেয়েছে, মালের নিরাপত্তা পেয়েছে, নারীরা তার ইজ্জতের নিরাপত্তা পেয়েছে। নারীরা তাদের আপনার সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো মর্যাদা রাসূলে পাক তাদেরকে দান করেছেন। কন্যা শিশুরা তাদের জানের নিরাপত্তা পেয়েছে। ভাইয়েরা আমার, বাবার আমার, আজকে বলতে চাই আমাদের এই দেশ সোনার দেশ। ঠিক না ভাই? আওয়াজ করে বলেন না? এই দেশের মধ্যে প্রায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। উদ্দেশ্য ছিল একটাই, যে এই দেশটা যেন শোষণ মুক্ত দেশ হয়। এই দেশটার মধ্যে যেন মানুষ মানুষের উপরে অত্যাচার না করে, মানুষ যেন তাদের জানের নিরাপত্তা পায়, মানুষ যেন তাদের মালের নিরাপত্তা পায়, মা বোনেরা যেন তাদের ইজ্জতের নিরাপত্তা পায়। ঠিক না বেটি? আওয়াজ করে বলেন। কিন্তু সেটাকে 54 বছর পার হয়ে গেছে, 55 বছর পার হয়ে যাচ্ছে, আজকে কি আমরা সেটা দেখতে পাই? আওয়াজ করে বলেন না? এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, আইয়ামে জাহিলিয়াতের যুগকে স্মরণ করিয়ে দিচ্ছে বাংলাদেশের অবস্থাটা, এবং দিন পে দিন এমন খারাপের দিকে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এই বাংলাদেশটাকে সোনার দেশে যদি পরিণত করতে হয়, রাসূলে পাকের জামানার মতো যদি সেই সোনার দেশ হিসাবে যদি পরিণত করতে হয়, একটাই পথ, রাসূলে পাকের মহান আদর্শের আলোকে সমাজ ও দেশ গড়তে হবে। জোরে বলেন না? রাসূলে পাকের আদর্শ ভালো না খারাপ? চিৎকার করে বলেন না, ভালো না খারাপ? এই ভালোর গ্যারান্টি দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। রাসূল আপনার আদর্শ মহান। আর এই মহান আদর্শকে অনুসরণ করার জন্য আল্লাহ তার বান্দাদেরকে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন না? নবীর আদর্শ ভালো না খারাপ? আওয়াজ করে বলেন, ভালো না খারাপ?
আল্লাহ নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে কয়েকজন সাহাবী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে নবীর আদর্শ সম্বন্ধে কিছু নসিহত করুন, কিছু উপদেশ দেন। তখন মা আয়েশা বলতেছেন, হে নবীর সাহাবীরা, আমি নবীর আদর্শ সম্বন্ধে কি বলবো? তোমরা কোরআন দেখো না, কোরআনটাই হলো আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন কার কালাম? জবান বলেন না, জবান খুলে বলেন না, কার কালাম? সেই কোরআন আল্লাহর কালাম। এই কোরআনের আলোকে কিভাবে আপনি চলবেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, সব রাসূলের পাক দীর্ঘ 23 বছর উম্মতকে অক্ষরে অক্ষরে শিক্ষা দান করিয়েছেন। তাই প্রতি বছর মিলাদুন নবীর মাস সময়ের চাকা ঘুরে আমাদের কাছে আসে, এসে এটাই ডাক দিয়ে যায়, হে বাংলার নবীর প্রেমিকেরা, হে ইমানদারেরা, আর এদিক সেদিক ঘোরাফেরা নয়। মুক্তি যদি পেতে চাও, ইহকালে পরকালে যদি শান্তি পেতে চাও, একজনই হলো সেই শান্তির প্রতীক, শান্তির দিশারি। তিনি হলেন আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শুধু এই গরমে দিয়ে আমি অত্যন্ত গরমের মধ্যে বিশেষ করে আমার চলাফেরা খুব কমই হয়। এই কড়া গরমে দিয়ে দীর্ঘ পথ জুলুস করেছি, আপনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। আজকে আপনারা অনেক কষ্ট করেছেন। ইনশাআল্লাহ অন্যান্য বছরের তুলনায় এবছর জুলুসের মধ্যে নবীর প্রেমিকগণের আগমন অনেক বেশি, অনেক বেশি। মা বোনেরাও দেখলাম যে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নারায়ে রিসালাতের কারীদেরকে স্বাগতম জানাচ্ছেন। যতই জুলুসের বিরোধিতা করুক না কেন এক শ্রেণীর মুনাফিকেরা, ওরা বিরোধিতা করবে। নবীর প্রেমিকেরা যারা ঘুমন্ত অবস্থায় ছিল, এখন তারা জাগ্রত হয়ে যাচ্ছে। আজ ঈদ মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী, আমাদের রাসূল মুর্শিদ কিবলা। আমার আজকে অনেক জায়গায় জুলুসের বিরোধিতা করে ওরা। বহু মৌলবীদেরকে দেখতেছি ফেসবুকের মধ্যে উল্টা পাল্টা বক্তব্য দেয়। যারা বক্তব্য দেয় ওদেরকে এখনো দেখা যায় মিডিয়ার মধ্যে পয়লা বৈশাখের দিন তারা আনন্দ বর্ণাঢ্য মিছিল করে, ঠিক না ভাই? ঠিক। বিগত সরকারের আমলে শেখ হাসিনা যখন তাদেরকে কওমি সনদ দিল, দেখলাম যে দলে দলে তারা আনন্দ মিছিল করে করে, তারা বড় মিছিল করে করে সরওয়ার্দী উদ্যানের মধ্যে জমায়েত হয়ে শুকরানা মাহফিল করে, ঠিক না ভাই? শুকরানা মাহফিল করার পরে ওনারা শেখ হাসিনাকে কওমি জননী বলে উপাধি দিয়েছেন। খুশিতে, কিসেতে বলো না, কিসেতে? খুশিতে শুকরানা মাহফিল করে তারা কওমি জননী উপাধি দিয়েছেন। ভাইরা আমার, বাবার আমার, ওরা ওদের স্বার্থের জন্য সবকিছু জায়েজ বলে, কিন্তু নবীর বেলায় আসলে তাদের ফতুয়াবাজি শুরু হয়ে যায়। আমরা নবীর জন্মদিন পালন করি না। নবী দুনিয়াতে রহমাতাল লিল আলামিন হিসাবে এসেছেন বিধায়, নবীর উম্মত হয়ে আল্লাহ রহমত পেয়েছি বিধায় আমরা আনন্দ করি। যিনি আমাদেরকে পরকালে শাফায়াত করবেন, যিনি আমাদেরকে কবরের মধ্যে যিনি আমাদেরকে আরামে ঘুমানোর ব্যবস্থা করে দিবেন, যিনি হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহর দরবারে শাফায়াত করে জান্নাতে পাঠাবেন, যিনি হাসরের ময়দানে সূর্যের তাপের থেকে আমাদেরকে লেওয়াউল হামদের নিচে ছায়া দান করবেন, যিনি আমাদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন, আমাদের পিপাসিত হৃদয়কে আমাদেরকে শান্ত করবেন, যিনি আমাদের জন্য রওজা মুবারকের মধ্যে বলেন রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। সেই নবীকে পেয়ে যদি আমরা খুশি না উদযাপন করি, তাহলে করব কাকে দিয়ে? জোরে বলেন না। তারা ফতুয়া দেয়, কয় বেদাত 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 কইতে কইতে এমন অবস্থা হয়েছে, এখন সেনাবাহিনীর প্রধানের মুখে আসে বেদাত।
ব্রাহ্মণবাড়িয়া ডিসি মুখে আসে বেদাত। কিরে বাবা, এত বেদাত আসলো কোত্থেকে? তোমাদের এই পয়লা বৈশাখের বর্ণাঢ্য মিছিলের মধ্যে তোমাদের বেদাতের ফতোয়া আসে না। শুকরানা মাহফিল করে তোমরা মিছিল করে করে সেখানে জমায়েত হও, সেটার মধ্যে বেদাতের প্রশ্ন আসে না। আমি বলতে চাই, বেদাত যদি হয়, তোমরা যদি বেদাত বলো যে নবীর জমানায় এটা ছিল না, আরে নবীর জমানায়ও ছিল। অন্তরা তোমরা দেখো না, নবীর আগমনে খুশি উদযাপন করেছেন স্বয়ং সাহাবায়ে কেরাম। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, হাজারো হাজারো নয় অসংখ্য নারী পুরুষেরা নবীকে জুলুস সহকারে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই পতাকা নাচিয়ে নাচিয়ে নবীকে স্বাগতম জানিয়েছেন। এটাই তো জুলুস, এটাই তো আনন্দ, কি বলেন না ভাইরা আমার, বাবার আমার? নবীর সামনে হাসান বিন সাবিত নবীর জন্মের আলোচনা করে বিভিন্ন কসিদা গিয়েছেন। আল্লাহর নবী স্বয়ং তার নিজের জুব্বা মোবারক, চাদর মোবারক তাকে দান করেছেন। তো মিলাদ মানে জন্ম। কার জন্ম? মিলাদুন নবী, নবীর জন্ম আলোচনা। নবীর জন্ম আলোচনা আল্লাহ আলমী মির্সাকে 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গাম্বরকে নিয়ে করেছেন। যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে আল্লাহর নবীর মিলাদ পালন করেছেন। আখির জামানার নবী আসতেছে, তোমরা মিলাদ চোখে দেখো না। আরে বড় বেদাত তো তোমরা করতেছো। সেটা কেমন? নবীর জামানায় কখনো কওমি মাদ্রাসা ছিল না। জোরে বলেন না। সেই কওমি মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে তারা বলাৎকার করে শেষ করে দেয়। জোরে বলেন। নবীর জামানায় কওমি মাদ্রাসা ছিল না। নবীর জামানার মধ্যে পাকা মসজিদ ছিল না। আপনারা নামাজ পড়েছেন, নবীর জামানার মধ্যে কোন মসজিদের মধ্যে এসি ছিল না। নবীর জামানার মধ্যে মসজিদের মধ্যে কোন ফ্যান ছিল না। নবীর জামানার মধ্যে এরকম মাইক ছিল না। জোরে বলেন না। আমরা তারাবির নামাজ পড়ি কি পড়ি না? নবীর জামানায় জামাতের সহিত কোন তারাবির নামাজ ছিল না। ফারুক আজমের জামানার মধ্যে তারাবির নামাজ শুরু হয়েছে। আগে নবী একা একা পড়তেন। আমরা যে কোরআন শরীফ আমাদের ঘরে আছে, এই কোরআন শরীফের মধ্যে নবীর জামানার মধ্যে কোনো অক্ষর ছিল না। আর অর্থাৎ এই জয়ের জবর পেশ এই ধরনের কোনো অক্ষর ছিল না। ভাইরা আমার, নবীর জামানায় একত্রিত ভাবে কোরআন শরীফ ছিল না। এগুলো কোথেকে আসছে? এগুলি নবীর পরে এসেছে। এমন হাজারো জিনিস নবীর জামানায় ছিল না। এখন যারা বেদাত বেদাত বলে ফতোয়া দেয়, তাদের মধ্যে এরকম হাজারো জিনিস আছে। ওটার ব্যাপারে তাদের কোনো ফতোয়া নাই। ফতোয়া হয়েছে নবীর ব্যাপারে। কথা বলছেন না? তো স্পষ্ট বোঝা যায় এরা হলো নবীর দুশমন। এরা হলো নবীর, জোরে বলেন, নবীর দুশমনেরা যত দুশ্মনী করবে, নবীর প্রেমিকেরা তত গর্জে উঠবে ইনশাআল্লাহ। ঠিক না বলে? তত গর্জে উঠবে। এদেশ বাবা শাহজালালের দেশ, এদেশ বাবা শাহপরানের দেশ, এদেশ 360 আউলিয়ার দেশ। আল্লাহর ওলিরা আমাদেরকে যে ইসলাম শিক্ষা দিয়েছেন, ওই ইসলামের মধ্যে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। ওই ইসলামের মতাদর্শ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এর বিপরীতে কেউ যদি চোখ রাঙায়, নবীর প্রেমিকেরা তাদের চোখ উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। কেউ যদি তাকে এই আদর্শের বিরুদ্ধে, সুন্নিয়তের আদর্শের বিরুদ্ধে, আল্লাহর ওলিরা আমাদেরকে যে ইসলাম শিক্ষা দিয়েছেন সেই ইসলামের বিপরীত কোন ইসলাম আমাদের সামনে যদি নজদি ইসলাম নিয়ে আসে, সালাফি ইসলাম নিয়ে আসে, লামুসাবি ইসলাম নিয়ে আসে, ইনশাআল্লাহ সেগুলোকে আমরা জান দিয়ে হলো রুখবো ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আওয়াজ বলে রাজি আছি না নাই? ভাইরা আমার, আমি গুনাহগার, অন্যায়ের বিরুদ্ধে সব সময় কথা বলে আসতেছি, বলবো ইনশাআল্লাহ। নবীর প্রেমিকেরা ইনশাআল্লাহ আছে, থাকবে। আল্লাহর ওলিরা এদেশে আছে, থাকবে। কোন বিধর্মীদের
ইহুদি নাসারাদের এজেন্ট হয়ে তারা যদি এখানে ইসলামের বিকৃতি করতে চায়, শান্তির ইসলাম, মানবতার ইসলাম, সহমর্মিতার ইসলাম, ভাতৃত্ববোধের ইসলাম, দেশপ্রেমের ইসলাম, যেটা আমাদেরকে আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন, ওটার বিপরীত কেউ যদি দাঁড়াতে চায়, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। বলেন না ভাইয়ের আমার, বাবার আমার, আমরা যে এই জুলুস করলাম কি লাভ হলো? আল্লাহ বলেন আমার রহমত যখন তোমরা পাবে তখন তোমরা খুশি উদযাপন করবে, ফালিয়াফরাহু, খুশি উদযাপন করবে। আল্লাহ আজকে তো এই বন্দরবাসী, নারায়ণগঞ্জের বাসী খুশি উদযাপন করেছেন, অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, মাবুদ আমাদের কি লাভ? আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা হলো তোমাদের সকল অর্জনের শ্রেষ্ঠ অর্জন। সুবহানাল্লাহ বলেন না? যত ইবাদত করেছি সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে নবীকে না দেখে জশ্নে জুলুস করেছি, নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছি, ইনশাআল্লাহ পরকালে হাসরের ময়দানে নবী সামনে থাকবে, আমরা রাসূলের গোলাম হয়ে পিছনে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে যাব, আর নবী জান্নাতের ফিতা কাটবেন, আমরা সেই ফিতা কাটার পরে নবীর জান্নাতে আমরা প্রবেশ করব। আর যেগুলো বিরোধিতা করছে বলৎকারেরা, জোর বলেন না, বলৎকারেরা যেগুলো বিরোধিতা করছে এগুলো দূর থেকে দাঁড়ায় থাকবে, আর আল্লাহর ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিব। সেই দিনের অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। বলেন আসুন আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাবিব আল্লাহ নবীকে বাসিলে ভালো, কেঁদে যায় মনের গানো, নবী যে নূরের আলো, সেই আলো رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله উম্মতের দরদি আসিলেন সুবহে সাদিকে, আসিলেন ধরার জগতে, আসিলেন মামের কোলে, কাঁদিলেন উম্মতে বলে নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
लब पे जारी रवान के बरदार उम्मत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम समय बद में हिदायत पे से आदम इमाम तोबा वन्नोबा सुंदरी अजमेर भागा गरीब नवाज उसमैनो तीनो मिल्लत पहला को सलाम मुस्तफा को सलाम समय बद में हिदायत बेन औलाद मुस्तफा सैयद आकिब शाह सैयद मुर्शिद कबला बाबा शाह इमाम अहले सुन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम समय बद में بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ইনশাআল্লাহ এখনই মা আখিরি মুনাজাত হবে। মুনাজাতের পূর্বে আপনাদেরকে বিশেষ করে একটি দাওয়াত দিচ্ছি। আগামী 12ই রবিউল আউয়াল শরীফ অর্থাৎ আগামী বুধবার সকাল 9 ঘটিকায় ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মুখে আমাদের জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী ইনশাআল্লাহ সেখান থেকে শুরু হবে। আলহামদুলিল্লাহ বলেন না? যাওয়া দরকার আছে না নাই? ইনশাআল্লাহ ওই দিন নবীর প্রেমিকদের ঢল উঠবে, লক্ষ লক্ষ লোকের নবী প্রেমিকদের সমাবেশ হবে। বাতিলের হৃদয় জনের মধ্যে কম্পন ধরে যায় যে জশ্নে জুলুসের বিরুদ্ধে তা করে কোনদিন এই দেশের নবী প্রেমিকদেরকে দাবিয়ে রাখা যাবে না। ঠিক না বাড়ি? নিজেরা নিজে যাবেন আরো 10 ভাইকে নিয়ে সকাল 9টার পূর্বেই 12ই রবিউল আউয়াল তারিখে সিটি কর্পোরেশনের সম্মুখে বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মুখে আপনারা এই জুলুসের মধ্যে অংশগ্রহণ করবেন। সকলে দলবদ্ধভাবে যাবেন। এই দাওয়াত সকলের কাছে আপনারা পৌঁছিয়ে দিবেন। বিশেষ করে বন্দর থানা জশ্নে জুলুসের সভাপতি ছিলেন, তিনি উমরাতে গিয়েছেন। আমাদের এমপি সাহেবের বড় ছেলে আশা, পুরা নাম কি? আবুল কাউসার আশা। যাই হোক, আমাকে বলেছিলেন যে চিন্তা করবেন না, এই বছর অনেক লোকের সমাবেশ বাড়বে। আমার আসলে যদিও সে দূরে ছিল, তারপরে ওর নেটওয়ার্কের মাধ্যমে এবং বিশেষ করে হাজী মিজানের অত্যন্ত প্রচেষ্টায়, রিজান আরো অনেকেই ছিল তার সাথে, ওনারা অত্যন্ত প্রচেষ্টায়, সকলের প্রচেষ্টায় আজকে আজিম ও শান জুলুস অত্যন্ত সফল লাভ করেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আগামীতে আরো বেশি সফলতা লাভ করবে ইনশাআল্লাহ। নতুন করে আরো সুন্দর করে ঢেলে সাজিয়ে জুলুস কমিটি আপনাদের সামনে কাজ করবে। যারা কাজ করবেন এই সমস্ত লোকেরা হাজী মিজানের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সকলকে নিয়ে আরো শক্তিশালী জশ্নে জুলুসের ঈদ মিলাদুন নবীর কমিটি
ঘটন হবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জশ্নে জুলুসের ঈদ মিলাদুন নবীর উদযাপনের কমিটি গঠন করবেন ইনশাআল্লাহ, বলেন না? এবং আগামীতে আরো দিগন্তরের সেই নবী প্রেমিকদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা জুলুস করব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদা, আজকের এই জশ্নে জুলুসকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও। এই জশ্নে জুলুসের মাহফিলের মধ্যে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করে নাও। আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুবুল আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করে নাও। ইমাম আবু হানিফ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও। বাবা শাহজালাল শাহ পরান 360 আউলিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মুর্শিদ কিবলা গৌসে জামান কুতবে জামান আওলাদ রাসূল সৈয়দ আবেশাল মাদানী রূহে পাকে কবুল করে নাও। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও। আমার ছোট ভাই যায় সমুদ্রের রূহে পাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝের সওয়াব কবুল করে নাও। বিশেষ করে নবীগঞ্জ বাগে জান্নাতের মধ্যে যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহর মাঝের সওয়াব কবুল করে নাও। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গোরা করেছি এই জশ্নে জুলুসের সদকাতে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। তোমার গফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। তোমার হাবিবের নালাইন মুবারকের সদকাতে মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে পরিণত করে দাও। আল্লাহ দুনিয়াতে যতদিন জীবিত থাকি আল্লাহ তোমার হাবিবের প্রেম ও ভালোবাসা নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করে দাও। তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। বিশেষ করে এমপি সাহেবের আল্লাহ গত বছর অসুস্থ ছিল, এর মধ্যেই জনগণের খেদমত করার জন্য আল্লাহ নির্বাচিত হয়েছে। আল্লাহ সুস্থতার সহিত যেন জনগণের খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও। দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করে দাও।
জুলুস কমিটির সভাপতি আশা আল্লাহ, সে আপনার কাছে আশা আল্লাহ উমরাতে রয়েছে, দোয়া চেয়েছে, তার মনের আশা কবুল করে নাও আল্লাহ, তাআলার উমরাকে কবুল করে নাও আল্লাহ, তারকে দুনিয়া আখিরাতে নিয়ামত নসিব করে দাও। জুলুস কমিটির মধ্যে থেকে যারা কষ্ট করে জুলুসকে আজকে শানদার ভাবে পালিত করেছেন আল্লাহ, সকলকে রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা তারা বিপদে আছে বিপদ দূর করে দাও আল্লাহ। বাংলাদেশের উপরে তোমার রহমত বরকত দান করে দাও। জঙ্গিবাদ, সালাফিবাদ, লামবাদীবাদ, জামাতিবাদ এটাকে ধ্বংস করে দাও আল্লাহ। সুন্নিয়তের বলবালা করে দাও ইয়া রাব্বাল আলামিন। ইসরায়েল আমেরিকাকে নেস্তেনাবুদ করে দাও। ইরানকে আল্লাহ যুদ্ধে কামিয়াবি নসিব করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে গায়বী সাহায্য দান করে দাও আল্লাহ। সকলের মনের আশাকে কবুল করে নাও। মা বোনেরা যারা হাত তুলেছে তাদেরকে খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দান করে দাও। তাদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও আল্লাহ। সকলের আমিনকে কবুল করে নাও আল্লাহ। যারা যেই নিয়তে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশাকে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায়ে হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আমিন। বাহাক্কে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।